আগের কথা, পাহাড়ের পাশে একটা গাছের নিচে বাস করত একটা হাঁস। সে সব সময় হাসি খুশি থাকতো। পাহাড়ের পাশে ছিল ছোট্ট একটা নদী, যেখানে সে খাবার সংগ্রহ করতে যেত। সে একদিন মনে মনে ভাবতে লাগলো, ইস, আমার আর একা ভালো লাগে না। কবে যে আমার বাচ্চা কাচ্চা হবে, তারপরে আমার যদি ভালো লাগে। খাবার খাওয়া শেষ করে সে সব সময় ঘরে ফিরতো। তো একদিন ঘরে ফিরছিল, আর পরের দিন সকালবেলা সে বুঝতে পারলো যে তার ডিম দেওয়ার সময় হয়েছে। সেজন্য সে একটা ডিম দিল। ডিম দেওয়া শেষ করে সে খাবার খুঁজতে গেল, আর এর পরের দিন সে আরও একটা ডিম দিল। এইভাবে সে পরপর 4টা ডিম দিল। ডিম দেওয়া শেষ করে প্রত্যেক দিনের মতোই সে চলে গেল খাবার খুঁজতে। অন্যদিকে একটা হাঁস পাখি উড়ে এসেছিল এই ছোট্ট নদীতে খাবার খেতে। খাওয়ার সময় বুঝতে পারলো যে তার এখন ডিম দেওয়ার সময় হয়েছে, কিন্তু সে কোথায় দিবে আশেপাশে খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ে গেল পাহাড়টার দিকে। সে ভাবতে লাগলো, ওইখানে যাই, তাহলে একটা ডিম দেওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে। এই বলে সে পাহাড়ের দিকটায় চলে যেতে লাগলো। পাহাড়ের কাছে আসার পরে সে দেখতে পেল এইখানে একটা হাঁসের বাসা আছে, আর সেইখানে 4টা ডিমও আছে। সে ভাবলো এখানেই ডিমটা দিয়ে দেওয়া যাক, পরে না হয় বাচ্চাটা আমি হাঁসের কাছে থেকে নিয়ে যাব। এই বলে সে ডিম দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে হাঁসটি খাবার খাওয়া শেষ করে তার ঘরে ফিরল, আর সেইখানে সে খেয়াল না করে আবারও ডিম দিতে বসলো। এরপর সে ডিমগুলো গুনে দেখল যে এইখানে মোট 6টা ডিম আছে। তারপর হাঁস ভাবতে লাগলো, আরে, এখানে তো 6টা ডিম। আমার তো মনে হয় আমি 5টা ডিম দিয়েছি, নাকি আমি গুনতে ভুল করেছি? কিন্তু ডিমটি এত বড় কেন একটা? কিছুই তো বুঝলাম না। মনে হয় আমি গুনতেই ভুল করেছি। হাঁসটি ডিমের উপরে বসে তা দিতে লাগলো। কিছুদিন পর ফুটফুটে 5টা বাচ্চা হলো, যেগুলো একদমই হাঁসের মতো দেখতে। কিন্তু যে বড় ডিমটা ছিল সেটা থেকে এখন পর্যন্ত বাচ্চা বের হলো না। সে মনে মনে বলতে লাগলো, মনে হয় এখানে বড় ডিম হওয়ার জন্য তাটা একটু বেশিই দেওয়া লাগবে। এই বলে তা দিতে শুরু করলো। আর বেশ কিছুদিন পর একটা ফুটফুটে বাচ্চা সেখান থেকে বের হয়ে আসলো। সব বাচ্চাগুলো থেকে এই বাচ্চাটা দেখতে একদমই আলাদা, যার জন্য বাচ্চাগুলো ওই বাচ্চাটিকে একদমই পছন্দ করতো না। তো একদিন মা হাঁসটি ভাবতে লাগলো যে আজকে বাচ্চাদেরকে নিয়ে বের হবে খাবার খাওয়ানোর জন্য। এই জন্য সে বলে উঠলো, আমার মিষ্টি বাচ্চাগুলো, আজকে তোমাদেরকে আমি নিয়ে নদীতে যাব। সেখানে তোমরা কিভাবে সাঁতরে খাবার সংগ্রহ করবে তোমাদেরকে শিখিয়ে দিব। চলো সোনা বাচ্চারা, আমার সাথে এখন তোমরা। না 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 মা, আমি ওকে নিব না। ওকে আমাদের সাথে নিও না মা, ওকে আমাদের ভালো লাগে না। ভাই বোনদের কথা শুনে বাচ্চাটা একদম মন খারাপ করেছিল। তারপর সে বলল, মা মা, আমিও যেতে চাই মা, আমাকেও নিয়ে চলো মা। আমাকেও নিয়ে চলো মা, তোমাদের সাথে নিয়ে চলো। কিন্তু কেউ বাচ্চাটিকে সাথে নিতে চাইলো না। মা হাঁসটি বাচ্চাদেরকে নিয়ে চলে যেতে লাগলো, আর পেছন থেকে বাচ্চাটি বলতে লাগলো, মা মা, আমাকে ছেড়ে যেও না মা, আমাকে নিয়ে চলো মা, আমিও যাবো মা তোমাদের সাথে, আমাকে নিয়ে চলো, আমাকে রেখে যেও না। কিন্তু বাচ্চাটির কথা না শুনে সবাই মিলে সেখান থেকে চলে গেল। বাচ্চাটি মন খারাপ করে বসে থাকলো, আর এইদিকে হাঁস আর তার বাচ্চাগুলো নদীতে খাবার খেতে এসে খুবই আনন্দ করছিল। রোজ এমনটা হচ্ছিল, কোনোদিন তার জন্য খাবার নিয়ে আসে, আবার কোনোদিন আনতে ভুলে যায়। তো একদিন এইখানে বাচ্চাদের সাথে মা হাঁসটি খাবার খাচ্ছিল, আর সেই সময় বাচ্চারা গল্প করছিল। ভাই বোনেরা, ওকে যে আমরা আনিনি, এর জন্য আমাদের বেশি আনন্দ হচ্ছে। আজকের দিনটা আমাদের খুব সুন্দর কাটলো।
এই বলে সবাই আনন্দে নাচতে লাগলো আর সবাই হাসাহাসি করতে লাগলো। মা হাঁসটি খাবার খাওয়া শেষ করে বাচ্চাদের সবাইকে নিয়ে চলে যাচ্ছিল বাড়ির দিকে, কিন্তু সে আজকেও বাচ্চাটার জন্য খাবার নিতে ভুলে গেল। ঘরে ফিরতেই বাচ্চাটা জিজ্ঞাসা করলো, মা মা আমার খাবার কোথায় মা? তুমি কি আমার জন্য খাবার নিয়ে এসেছো? আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে খাবারটা দাও না মা। কিন্তু মা হাঁসটি তো বাচ্চার জন্য খাবার আনতে ভুলে গেছিল। তারপর বলল, আজকে তোমার জন্য খাবার আনতে ভুলে গেছি, আমি আগামীকালকে তোমার জন্য নিশ্চয়ই খাবার নিয়ে আসবো। মায়ের কথা বাচ্চাটি মাথা নিচু করে শুনছিল আর মনে মনে ভাবলো, এটা কি সত্যি আমার মা? আমার মা কোথায়? আমার তো মনে হয় না এটা আমার মা। পরের দিনও ঠিক একই কাজ করলো। বাচ্চাটিকে রেখে সবাই চলে গেল। এবার বাচ্চাটা ভাবলো, এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব আমার মাকে খুঁজতে। এই বলে বাচ্চাটি বের হয়ে গেল। বাচ্চাটি রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলছিল, আমার মা কোথায়? কোথায় আমার মা? মা তুমি কোথায় মা? আমার কাছে আসো না কেন মা? তুমি আমার কাছে কেন আসো না? বাচ্চাটি তার মাকে আর খাবার খুঁজতে খুঁজতে ছোট্ট আরেকটা নদীর কাছে এসে পৌঁছে গেল। আর এইখানে একটা জায়গা খুঁজে নিল সেখানে থাকার জন্য। এইখানে সে বাস করতে লাগলো আর নদীতে নেমে সে মাছ ধরে ধরে তার খাবার খাইতো। কিছুদিন পর বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেল আর দেখতে হাঁস পাখির মতো হয়ে গেল। সে ভাবতে লাগলো, অনেকদিন মা আর ভাইদেরকে দেখিনি, একটু দেখে আসি তারা কেমন আছে। এই বলে সে বের হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, অনেকদিন পর যাচ্ছি, মা মনে হয় আমাকে দেখে বড্ড খুশি হবে। আর এইদিকে মা হাঁস পাখিটি যে হাঁসের বাসায় ডিম দিয়েছে সে তার বাচ্চাকে খুঁজতে হাঁসের বাসার দিকে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, আমার বাচ্চা মনে হয় এখন অনেক বড় হয়ে গেছে আর অনেকটা সুন্দরও হয়ে গেছে। এদিকে বাচ্চাটি মায়ের কাছে পৌঁছে গেছে আর আসার পরে বলল, মা মা কেমন আছো মা? তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম আমি মা, দেখতে বড্ড মন চাচ্ছিল। ঠিক তখনই হাঁস পাখিটি হাঁসের বাসায় আসলো আর হাঁস পাখিকে দেখে হাঁস বলে উঠল, কি ব্যাপার হাঁস পাখি বোন, হঠাৎ আপনি আমার বাসায় আসলেন? কোনো জরুরি দরকার আছে নাকি? হ্যাঁ, অনেক জরুরি দরকার আছে তোমার সাথে। ঠিক তখনই একটা হাঁসের বাচ্চা বলে উঠল, মা মা দেখো দেখো, ওই বিচ্ছিরি হাঁসটা আবার চলে এসেছে। এই বিচ্ছিরি হাঁস, তোর কি লজ্জা নেই? তুই কেন আমাদের বাড়িতে বারবার উঠে আসিস? তোকে আমরা এত কষ্ট দিলাম, তোকে খেলতে নিতাম না, তোকে খেতে দিতাম না, তাও তুই চলে আসলি? তোর কি লজ্জা নেই একদমই? কি, আমার ছোট্ট বাচ্চাটিকে তোমরা এভাবে কষ্ট দিয়েছো, এভাবে কাঁদিয়েছো, তোমরা এইভাবে অত্যাচার করেছো? একদিন বিপদে পড়ে আমি তোমার বাসায় একটা ডিম দিয়ে গেছিলাম, ভাবলাম যে বাচ্চাটা একটু বড় হইলে আমি তোমার কাছ থেকে নিয়ে যাব, আর তুমি কি না আমার ছোট্ট বাচ্চাটিকে এভাবে কষ্ট দিয়েছো। আমি তোমাদের কাউকে ছাড়বো না। আমার ভুল হয়ে গেছে হাঁস পাখি বোন, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনো দিনও এরকম ভুল করব না। তোমার ভুলের কোনো ক্ষমা নেই, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না হয় আমি তোমাকে মেরে ফেলবো। কথাটি শোনার পরে হাঁস তার বাচ্চাগুলোকে নিয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। বাচ্চা হাঁসটি তার মাকে পেয়ে খুশি হয়ে বলল, ইয়ে আমি আমার মা পেয়ে গেছি, আমি আমার মা পেয়ে গেছি, কি যে মজা! মা মা তুমি আমার মা। এরপর মা হাঁস পাখিটি তার ছোট্ট বাচ্চা নিয়ে খুব আনন্দে বাস করতে লাগলো। ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানাবা কিন্তু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। বাই বাই।